অল অনলাইন ইউজার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবারও রিলিয়েবল ট্রেডিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের জন্য আরেকটি পরামর্শমূলক ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটি হলো যে আপনারা এই হামাস্টার টোকেন, পিক্সেল ট্যাপ বাই পিক্সেল ল্যাব, তারপরে ট্যাপ সোয়াইপ, তারপরে ইএস কয়েন, এই ধরনের টোকেনগুলো আপনারা এখন যেভাবে কালেক্ট করতেছেন, সেই কালেক্ট করার কিন্তু কিছুটা নিয়ম আছে। এই নিয়মগুলো মেনে যদি আপনারা এই টোকেনগুলো কালেক্ট করেন, তাহলে আপনারা ভবিষ্যতে বেনিফিটেড হতে পারবেন। বেনিফিটেড কতটুকু হতে পারবেন সেটা আমি বলতে পারবো না ক্লিয়ারলি, কারণটা হচ্ছে যে এখন এইগুলো মাইনিং চলতেছে। যখন এইগুলো মার্কেটে আসবে, যখন এই টোকেনগুলো মার্কেটে আসবে, তখনই কিন্তু আমরা প্রফিটেবল হব। কিন্তু এখন আমরা মাইনিং করে যাচ্ছি, কিন্তু ভবিষ্যতে দেখা গেল এই টোকেনগুলো মার্কেটেই আসলো না, তখন কিন্তু আমাদের পরিশ্রমটা জলে যাবে। তো যাই হোক, আমরা প্রত্যেকেই আশাবাদী, আমরা অনেক আশা নিয়ে কিন্তু কাজগুলো করতেছি। এখন আমাদের পরিশ্রমের ফল কতটুকু পাবো সেটা কপালের উপর নির্ভর করবে, এবং আসলে কপাল বলে কিছু হয় না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যদি এই টোকেনগুলো মার্কেটে আসে তাহলে আমরা প্রফিটেবল হব। এখন কথা হলো যে আমরা এই যে টোকেনগুলো কালেক্ট করতেছি, এই টোকেনগুলো আমরা কিভাবে সঠিক নিয়মে কালেক্ট করলে আমরা দ্রুত গতিতে আমাদের টোকেনগুলো বাড়াতে পারবো। যেমন ধরেন, আমি প্রথমে চলে যাচ্ছি হামাস্টার কম্বার টোকেনে। এই যে যেমন আমি চলে আসলাম হামাস্টার কম্বার টোকেন। এখানে আপনারা সর্বপ্রথম ঢুকবেন। ঢোকার পরে এই যে লোডিং হচ্ছে, পেজটি লোডিং হচ্ছে, একটু সময় দিয়ে সাথে থাকবেন। এই যে লোডিং হওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু আমার 236.23K অলরেডি টোকেন কিন্তু আমার আর্নিং হয়ে আছে। এটাকে আমি কিভাবে এটাকে আমার মেন ব্যালেন্সে যোগ করব, সেটি হলো যে এই যে থ্যাংক ইউ বাইন্যান্স, এই থ্যাংক ইউ বাইন্যান্সে যদি আমি একটা টাচ করি, তাহলে এই টোকেনটি কিন্তু দেখেন আমার মেন ব্যালেন্সে যোগ হয়ে গেল। যদিও অন্যান্যদের তুলনায় কিন্তু আমার টোকেন সংখ্যা অনেক কম, কারণ আমি কাজটি শুরু করছি অনেক পরে, যদিও আরও আগে শুরু করা উচিত ছিল, কিন্তু নিউজটি পাইতে আমার দেরি হয়েছে, এবং পাওয়ার পরে আমার মধ্যে অনেকটা কনফিউশন ছিল যে আসলে এগুলো করে কি হবে, শুধু সময় নষ্ট হবে, যার কারণে এইগুলোর প্রতি আমি অতটা গুরুত্ব দিইনি। কিন্তু পরে দেখলাম যে আসলে এই টোকেনগুলো কালেক্ট করা দরকার। কেন দরকার? এর আগে কিন্তু আপনারা নোট কয়েনের নাম শুনছেন। নোট কয়েন, যারা অনলাইনের সাথে প্রতিনিয়ত জড়িত থাকেন তারা প্রত্যেকেই জানবেন যে এর আগে নোট কয়েন নামক একটি টোকেন আসছিল, নোট টোকেন। এই টোকেনটি কিন্তু আমরা এই হামাস্টার বা অন্যান্য সাইটগুলোতে থেকে যেভাবে আমরা কালেক্ট করতেছি, ঠিক এইভাবেই এই নোট কয়েনটিও আমরা কিন্তু মাইনিং করেছিলাম। মাইনিং করার পরে কিন্তু সেটা মার্কেটে আসছে এবং ভালো একটা প্রফিট কিন্তু আমাদেরকে দিয়ে গেছে। তাই আমরা চেষ্টা করব, যেহেতু আমরা টোকেনগুলো আর্নিং করতেছি, অবশ্যই আমাদেরকে সঠিক নিয়মে করতে হবে। তাহলে সঠিক নিয়মটা কি দেখেন, আমরা যখন এই মানে হামাস্টারে যখন ঢুকলাম, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এই যে উপরের দিকে একটু খেয়াল করেন, যদিও আমার খুব কম, আমার ব্যালেন্সটা খুব কম, বা এই প্রফিট পার আওয়ারের লিমিটটা খুব কম, এটাকে বাড়াতে যাচ্ছি। আমি এখন গুরুত্ব সহকারে কাজটা করতেছি, এর আগে অতটা গুরুত্ব দেইনি, এখন থেকে গুরুত্ব সহকারে কাজটা শুরু করতেছি, যার কারণে আপনাদেরকে এই পরামর্শটুকু দিচ্ছি যে আমি এতদিন অলসতা করেছি, এখন অলসতা করাটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অপব্যয় হবে এবং ভুল একটা ডিসিশন হবে। তাই আমি মনে করি যে আপনারা প্রত্যেকেই গুরুত্ব সহকারে কাজটি করুন, তাহলে অবশ্যই আমরা এখান থেকে কিছু না কিছু পাবো। তো আপনারা চেষ্টা করবেন সর্বদা এই যে প্রফিট পার আওয়ারের এই লিমিটটা ব্যক্তি করা। এখন আমার 417K আছে, 417.28K, তার মানে প্রতি 1 ঘন্টা পরপর কিন্তু আমি 417.28K এখান থেকে অটো কালেক্ট পাবো,
যেটা আমরা প্রথমে হামাস্টার টোকেনে ঢোকার সাথে সাথে আমাদের জন্য রিজার্ভ হয়ে থাকে, একটা টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের মেন ব্যালেন্সে যোগ হয়ে যায়। তাহলে আমরা প্রথম কাজটা ওখানে টাচ করে আমরা মূল ব্যালেন্সে যোগ করে নিব। দ্বিতীয় কাজ হচ্ছে, দ্বিতীয়তে আমরা কি করব, এই যে নিচের দিকে দেখতেছেন যেখানে কিন্তু আপনার টোকেনটা জমা হতে থাকতেছে, জমা হতে আছে। এখন আমার লিমিটটা কত আছে, 8,500। এই 8,500 যখন ফিল আপ হয়ে যাবে বাম দিকে, যেমন এখন 7,452, 55, 58 এইভাবে বাড়তে বাড়তে যখন 8,500 হয়ে যাবে তখন কিন্তু এটা স্টপ হয়ে যাবে। এখন এই কারণে আমাদেরকে প্রায় সময় ঢুকতে হবে, ঢোকার পরে এইগুলোকে কালেক্ট করতে হবে। এখন এইটা কালেক্ট করার কিন্তু আর একটা কৌশল আছে। আমরা কিন্তু প্রত্যেকেই এইভাবে ট্যাপ করে কিন্তু আমরা এই পয়েন্টগুলো কালেক্ট করি, কিন্তু এটার জন্য আমি একটা ভিডিও কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়েছি আমার চ্যানেলে, দেখে নেবেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন যে সেখানে একটা ভিডিও আছে, এই যে অটো ক্লিকারের একটা ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা দেখে নেবেন। এই যে অটো ক্লিকার, এই অটো ক্লিকারটা আপনারা অন করে নেবেন। এইভাবে অন করার পরে এই যে নিচের ইনেবলে একটা টাচ করবেন, নিচের ইনেবলে একটা টাচ করবেন, টাচ করার পরে এইভাবে মিনিমাইজ করে নেবেন। এই যে মেসেজটি আমাদের কাছে আসলো, এইটার এখন ব্যবহার আমরা শুরু করব। তো এখন আমি চলে যাব আবার আমার হামাস্টারে, এটাকে কেটে দেই, এইগুলোকে কেটে দেই। কেটে দেওয়ার পরে শুধু আমি হামাস্টারটা রাখবো। এই হামাস্টারটা রাখলাম, রাখার পরে এই যে দেখেন 6,969, 72, 75, 78 এইভাবে বাড়তি হতে হতে যখন 8,500 হয়ে যাবে তখন কিন্তু এটা স্টপ হয়ে যাবে। এই মাইনিং হওয়াটা কিন্তু স্টপ হয়ে যাবে যতক্ষণ না আমি এটাকে কালেক্ট করে না নিছি। তো এটাকে কালেক্ট করার যে সহজ উপায় সেটি হলো এই যে অটো ক্লিকারটা কীভাবে ইনস্টল করতে হয় এটা আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখে নেবেন, দেখে নিলেই বুঝতে পারবেন। নেওয়ার পরে এই যে প্লাস আইকন যেটা আছে, এই মেসেজে যে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা টাচ করবেন। টাচ করার পরে এই যে দেখেন এই জিনিসটা এখানে চলে আসলো, এই গোলাকারটা, ওর ভিতরে একটা 1 লেখা আছে, এটার উপর আর একটা টাচ করবেন। টাচ করার পরে দেখেন যে এই জায়গায় 300 লেখা আছে, 300। একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, এই যে 300 যেটা, সরি এটা আসতেছে না, এই যে 300টা একটু খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে। আচ্ছা, এখানে যখন টাচ করব তখন ডিসপ্লেতে কাজ করবে না। তো যাই হোক, এই 300টাকে আপনি কেটে একটা শূন্য কেটে দিবেন। একটা শূন্য কেটে দিলে 30 হবে। 30 হওয়ার পরে ওকেতে টাচ করবেন, তারপর আবার একবার ওকেতে টাচ করবেন। টাচ করার পরে এখন এই যে উপরের দিকে যেটা দেখা যাচ্ছে প্লে বাটন, এই যে প্লে বাটন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে সরানোরা করবেন এইভাবে নিচের এটাতে ধরে এইটাকে মাঝখানে রাখবেন। তারপরে যে প্লে বাটনটাতে আপনি টাচ করে দিবেন। প্লে বাটনটাতে টাচ করলে কী হবে দেখেন, এই যে প্লেতে টাচ করলাম, এখানে অটো ট্যাপ হচ্ছে। আপনার খুব দ্রুত গতিতে কিন্তু আপনার টোকেনগুলো আপনি কালেক্ট করতে পারতেছেন। এটাই কিন্তু শেষ নয়, হামাস্টার টোকেনে এই কাজটা করলেই কিন্তু আপনি মুক্তি পাবেন না। এইটুকু করে যদি আপনি বাদ দেন তাহলে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে, এটা যখন হয়ে যাবে তখন এই যে প্লে বাটন যেটা ছিল, প্লে বাটন, এই প্লে বাটনে আর একটা টাচ করে দিতে হবে, তাহলে ওটা স্টপ হয়ে যাবে। হওয়ার পরে এখন আপনি দেখবেন এই যে এখানে যে বুস্ট লেখা আছে, এই বুস্টটার দিকে খেয়াল করবেন। বুস্টে যখন আপনি টাচ করবেন, টাচ করার পরে দেখেন এখানে কিন্তু অনেক কয়েকটা অপশান আপনি পাবেন। এই যে ফুল এনার্জি, এই ফুল এনার্জিটা কিন্তু 15 মিনিট পরে আমি আবার পাবো। 15 মিনিট লেফট, এই যে এই জায়গায় দেখেন 15 মিনিট লেফট লেখা আছে। 15 মিনিট পরে কিন্তু আমি আর একটা ফুল এনার্জি পাবো। এই ফুল এনার্জিতে টাচ করলে কিন্তু আমার 8,500 টোকেন আবার জমা হয়ে যাবে। তারপরে কি করবেন আপনি, এটা কালেক্ট করে নিলেন। কালেক্ট করে নেওয়ার পরে আপনি আবারও চলে আসেন প্রথমে। আসার পরে দেখেন এই যে উপরে কিন্তু কয়েকটা অপশান আছে, দেখেন ডেলি রিওয়ার্ড, আর 3 ঘন্টা পরে আমি পাবো। তারপরে ডেলি সিপার, তারপরে আছে ডেলি কম্বো। এখন এই ডেলি রিওয়ার্ডটা কিভাবে নেবেন, ডেলি সিপারটা কিভাবে নেবেন, ডেলি কম্বোটা কিভাবে নেবেন, এটা নেওয়ারও কিন্তু কৌশল আছে। এটার কিন্তু ভিডিও অলরেডি আমার দেওয়া আছে,
তারপরে কিন্তু আবার আমি ভিডিওটা দিব, আবার আরেকটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আজকে যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অলরেডি কিন্তু 10 মিনিট হয়ে গেছে। তাই আপনারা কিভাবে এইগুলো কালেক্ট করবেন এই বিষয়গুলোই আজকে জানাই দিচ্ছি। তার পরবর্তীতে কালেক্টগুলো আসলে কিভাবে করতে হয় সেটার জন্য আমি আর একটা ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে এই হামাস্টার টোকেনটি কবে নাগাদ লঞ্চ হতে যাচ্ছে, এটা কি পরিমাণ অ্যামাউন্ট আপনার থাকলে, কি পরিমাণ টোকেন থাকলে কি পরিমাণ আপনি অ্যামাউন্ট পেতে পারেন, এই ধরনের বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন এই যে ডেলি রিওয়ার্ড, ডেলি সিপার, ডেলি কম্বো এইগুলো কালেক্ট করবেন। তারপরে আপনি দেখবেন এই যে নিচের দিকে আবার খেয়াল করেন, এই যে মাইন লেখা আছে, এখানে যে মাইনটা দিছে অবশ্যই মাইনের কাজ আছে, মাইনটা কিভাবে করবেন। তারপরে এই যে দেখেন ফ্রেন্ডস লেখা আছে, এই ফ্রেন্ডসের কাজ কি, তারপরে এই আর্নের কাজ কি, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। শুধু আমার ভিডিও দেখেই নয়, আমার মতো অনেক ইউটিউবার কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিও বানাচ্ছে। আপনারা হামাস্টার কম্বার টোকেন বা অন্যান্য মাইনিং টোকেনের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপনাদেরকে জরুরি ভিত্তিতে যেটা দেখতে বলবো সেটি হচ্ছে এই মাইনিংয়ে টাচ করবেন। আগে মাইনিং, এইগুলো করার পর এখন পর্যন্ত যতটুকু দেখালাম, তারপরে মাইনিংয়ে টাচ করবেন। এটাকে কেটে দেন, এই মেসেজটিকে আপনারা কেটে দেন। কেটে দিতে গেলে আপনাকে এই যে নিচে কেটে দিতে গেলে এটা নিচে এই যে এইটাতে একটা টাচ করতে হবে। আগে এইটাতে টাচ করার পরে এই যে ক্রস আছে, এই ক্রসে একটা টাচ করবেন, তাহলে এটা চলে যাবে। এখন চলে গেল, যাওয়ার পরে এই যে আপনি এখন মাইনে টাচ করেন, এই মাইনে একটা টাচ করেন। মাইনে টাচ করার পরে দেখেন এখানে এই যে প্রথমটাতে খেয়াল করেন, একটা বুঝলে সবগুলো বুঝবেন। প্রথমটাতে খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে সিইও, তারপরে প্রফিট পার আওয়ার 2.01K। এখানে বলা হচ্ছে প্রফিট পার আওয়ার। এখন এই মুহূর্তে আমার প্রফিট পার আওয়ার কত আছে, দেখেন, একটু খেয়াল করে দেখেন আমার উপর দিকে 417.28। এই 417.28কে বৃদ্ধি করার জন্য এই জিনিসগুলো আপনাদেরকে কিনতে হবে। এই জিনিসগুলো আপনাকে কিনতে হবে, এইগুলো কিনতে হবে, কিনলেই কিন্তু আপনার প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে। তো এখন দেখেন প্রথমে যে সিইও আছে সেখানে প্রফিট পার আওয়ার 2.01K। এটা পাইতে গেলে আপনাকে কি করতে হবে, নিচের দিকে দেখেন, এই যে নিচের দিকে দেখেন এখানে 159.84K এই পরিমাণ আপনার, এই যে আমার এখানে যে ব্যালেন্সটি অ্যারেঞ্জ হয়ে আছে, এখান থেকে এই পরিমাণ ব্যালেন্সটা কেটে যাবে এবং এই পরিমাণ প্রফিট পার আওয়ারটা কিন্তু আমার যোগ হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিনে নেবেন। যেমন এখানে আমি টাচ করার পরে দেখেন এখানে কিন্তু এখানেও কিন্তু লক্ষণীয় বিষয় আছে। এই যে দেখেন প্রফিট পাওয়ার আওয়ার ওখানে কিন্তু 2.01 দেখালো, কিন্তু এই মেসেজটা অন করার পর দেখা যাচ্ছে যে খালি প্লাস 241। তার মানে আমি এটা কিনবো না। যখন আমি এটা কিনবো না তখন এই যে এখানে ক্রস আছে, এই ক্রসে টাচ করে এখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে এইগুলো কেনার কিন্তু আরো কয়েকটা অপশন আছে। এই যে এটা একটা, তারপরে মার্কেট একটা, তারপরে লিগ্যাল একটা, তারপরে স্পেশাল একটা, একে একে প্রত্যেকটাতে টাচ করে দেখবেন। আমি এরপর এখন মার্কেটে টাচ করলাম। মার্কেটে টাচ করার পরে দেখেন এখানে প্রথমে দেখাচ্ছে 7 মিলিয়ন। এই ফান্ড টোকেন প্রফিট পার আওয়ার 38.87, কিন্তু আপনার মেন ব্যালেন্স থেকে 7.25 মিলিয়ন কেটে নিবে। আমি এত বড় অ্যামাউন্টটা নিব না, আমি ছোট করে আগে নিব, ছোট অ্যামাউন্টগুলো নিব। এই যে একটু নিচের দিকে খেয়াল করেন, এই যে এইটাতে এখানে 37.34 মানে 37,000 টোকেনের বিনিময়ে আমাকে দিবে প্রফিট পার আওয়ারে 6.44। এখানে দেখাচ্ছে কিন্তু এটা লিগ্যাল নয়। এটা লিগ্যাল দেখতে গেলে এর উপরে টাচ করতে হবে। টাচ করার পরে দেখেন আপনার 37,335টা টোকেন নেবে, কিন্তু আপনাকে দিবে 1.35 টোকেন প্রফিট পার আওয়ারের সাথে যোগ করাবে। এইটা আপনি নিতে পারেন।
তারপরেও আপনারা দেখে শুনে নেবেন, যেখানে মানে খরচ কম কিন্তু প্রফিট বেশি, সেই জায়গাগুলো আপনারা দেখে দেখে নেবেন। এখন এই গো অ্যাহেডে টাচ করবেন, আপনারা গো অ্যাহেডে টাচ করবেন, তাহলে এই 37,335 এই টোকেনটুকু আপনার মেন ব্যালেন্স থেকে, এই যে মেন ব্যালেন্স থেকে কেটে গেল, এই মেন ব্যালেন্স থেকে কেটে গেল, এবং আমার প্রফিট পার আওয়ার ছিল 417, কিন্তু এখানে হয়ে গেল 418। এইভাবে আপনারা প্রফিট পার আওয়ারের ব্যালেন্সটা বাড়াবেন। তারপরে এই যে দেখেন লিজেন্ডারি, এখানে কিন্তু 10টা লেভেল আছে। এই 10টা লেভেল আপনাকে পর্যায়ক্রমে কিনতে হবে, 10টা লেভেল আপনাকে ফিল আপ করতে হবে, করলে কিন্তু আপনার র্যাঙ্কিংটা বেড়ে যাবে, আপনার টোকেন কালেক্ট বেশি হবে। সব মিলে আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটি, আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি পরবর্তীতে আবারও আপনাদের জন্য আরও সুন্দর করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ভিডিওটা আপনারা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং পুরাতন যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, এবং কোনো পরামর্শ দেওয়ার থাকলে কমেন্টে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলেও আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন, এবং এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিয়ে অন্যদেরকেও এই সুবিধাটা পাইতে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।